أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উপস্থিত এই কনফারেন্সে সমস্ত বন্ধুদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং এই সুন্দর দ্বীনি প্রোগ্রাম থেকে আমাদের সবাইকে সঠিক শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। এই দোয়া রেখে আমি শুরু করতে যাচ্ছি আজকে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 50তম পর্ব। আজকের পর্বে রয়েছে মক্কা বিজয়। আমরা এতদিন দেখে আসছি একের পর এক যুদ্ধ। গত দিবসে আলোচনা হয়েছে, গত সপ্তাহে মুতার যুদ্ধ। এবারে আমরা একটু বিজয়ের দিকে আসছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচনা শোনার, উপলব্ধি করার এবং এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই সাথে আমাকে বলার এবং এর উপর আমল করার তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইমাম ইবনে কাইয়িম লিখেছেন মক্কা বিজয়ের ব্যাপারে যে এটা সেই মহান বিজয় যার মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীন, রাসূল, তার বাহিনী এবং দ্বীনের আমানতদারদের মর্যাদা দান করেছেন। এছাড়া তার শহর অর্থাৎ মক্কা শহর এবং আল্লাহর ঘর খানায়ে কাবা, যে ঘরকে দুনিয়ার মানুষের হেদায়েতের মাধ্যম করেছিলেন, সেই ঘরকে কাফের মুশরিকদের হাত থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বিজয়ের দরুন আকাশের অধিবাসীদের মধ্যে আনন্দের ডোল বয়ে যায়। আকাশে যে সমস্ত ফেরেশতারা ছিলেন সবার মধ্যে আনন্দের বিজয়ের উল্লাস নেমে আসে। যেহেতু এই ঘরকে কেন্দ্র করে ছিল কাফের, মুশরিক, মূর্তি পূজারী এবং এই ঘরের ভিতরে ছিল 360টা মূর্তি। যে ঘর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য নির্ধারিত, কাফেররা সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমনভাবে শরীক স্থাপন করলো যে তারা সেখানে মূর্তি পূজা করত। মূর্তিগুলোর তৈরি করে তারা সেই ঘরের ভিতর রেখে দিল এবং এই ঘরের তারা তোয়াফ করত, শিরক করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের মাধ্যমে মুশরিকদের হাত থেকে এই পবিত্র ঘরকে মুক্ত করেন, পবিত্র করেন। আর এই বিজয়ের মাধ্যমে আকাশের ফেরেশতাদের মধ্যে আনন্দের রুল বয়ে যায়। এই বিজয়ের ফলে আল্লাহর দ্বীনে মানুষ দলে দলে প্রবেশ করতে শুরু করে এবং বিশ্বজগতের চেহারা খুশিতে চকচক করে ওঠে। এ সম্পর্কে আমরা একটি সূরা তেলাওয়াত করব, সূরা আন-নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ توابا। এর স্বাদ হচ্ছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে, তখন মানুষদের তুমি দেখবে তারা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা করো, তার কাছেই গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই তিনি তওবা কবুলকারী, পরম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যে যখন মক্কা বিজয় সম্পন্ন হয়, তখন দলে দলে লোকজন দ্বীনের দিকে ছুটে আসে এবং মানুষের মধ্যে একটা আনন্দের রুল পড়ে যায় এই মক্কা বিজয়ের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল, আল্লাহর দ্বীনের আমানতদারদের তিনি মর্যাদা দান করলেন। হুদায়বিয়ার সন্ধি সম্পর্কিত আলোচনায় আমরা একথা উল্লেখ করেছি যে এই সন্ধির একটি ধারা এরূপ ছিল যে কেউ ইচ্ছা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কুরাইশদের সাথে মিত্রতায় আবদ্ধ হতে পারবে। যিনি যে দলে যুক্ত হবেন তিনি সেই দলের অংশ বলে বিবেচিত হবেন। কেউ যদি হামলা বা অন্য কোনো বাড়াবাড়ি করে, তা সেই দলের উপর হামলা বলে গণ্য হবে। এই চুক্তির মাধ্যমে বনু খুজায়া গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছিল। যেহেতু এ ধরনের একটা চুক্তি হওয়ার মাধ্যমে বনু খুজায়া গোত্র আল্লাহ রসুলের সাথে তারা মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়। আবু বকর গোত্র আবদ্ধ হয়েছিল কুরাইশদের মিত্রতার বন্ধনে। এমনি করে উভয় গোত্র পরস্পর থেকে নিরাপদ হয়েছিল। কিন্তু আইয়ামে জাহেলিয়াতের সময় থেকেই উভয় গোত্রের মধ্যে বিভিন্ন সময়ে বিবাদ চলে আসছিল। পরবর্তীকালে ইসলামের আবির্ভাব এবং হুদায়বিয়া সন্ধির পর বিবদমান উভয় গোত্র পরস্পরের ব্যাপারে নিরাপদ ও নিশ্চিত হয়ে গিয়েছিল। সন্ধিটা এতটুকু লাভজনক ছিল যে তাদের মধ্যে অনেক বৎসরের পর বৎসর থেকে চলে আসা যে বিবাদ, যে হিংসা বিদ্বেষ, একের প্রতি অন্যের, সন্ধির ফলে তারা নিরাপদ মনে করলো তাদের শত্রুদেরকেও। বনু বকর গোত্র এই চুক্তির সুযোগকে গনিমত মনে করে বনু খুজায়া গোত্রের উপর থেকে পুরনো শত্রুতার প্রতিশোধ গ্রহণে প্রস্তুত হল। নফেল ইবনে মাবিয়া দৈলি বনু বকরের একটি দলের সাথে শাবান মাসের ৮ তারিখে বনু খুজায়া গোত্রের উপর হামলা চালায়। সেই সময় বনু খুজায়া গোত্রের লোকেরা ওয়াতেন নামে একটি জলাশয়ের পাশে অবস্থান করছিল। আকস্মিক হামলায় বনু খুজায়া গোত্রের কয়েকজন লোক মারা যায়। উভয়ের মধ্যে পরে সংঘর্ষ হয়। কুরাইশরা এই হামলায় বনু বকর গোত্রকে অস্ত্র দিয়ে সাহায্য করে। কুরাইশদের কিছু লোক রাতে অন্ধকারের সুযোগ নিয়ে বনু বকর গোত্রের সাথে মিশে গিয়ে প্রতিপক্ষের উপর হামলাও করে। আততায়ীরা বনু খুজায়া গোত্রের লোকদের তাড়িয়ে হরমের কাছাকাছি নিয়ে যায়। সেখানে বনু বকর গোত্রের লোকেরা বলল, হে নফেল, এবার তো আমরা হরম শরীফে প্রবেশ করব। তোমাদের মাবুদ, তোমাদের এবাদত। একতার জবাবে নফেল বলল, আজ কোনো মাবুদ নেই, তোমাদের প্রতিশোধ নিয়ে নাও। আমার বয়সের কসম, তোমরা হরম শরীফে চুরি করতে পারো, তবে কি নিজেদের প্রতিশোধ গ্রহণ করতে পারো না? এদিকে বনু খুজায়া গোত্রের লোকেরা মক্কায় পৌঁছে বুদায়েল ইবনে ওরাকা খুজাই এবং তার একজন মুক্ত করা কৃতদাস রাফের ঘরে আশ্রয় গ্রহণ করল। দেখেন দুইটা দলের মধ্যে কি ধরনের বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। আমর ইবনে সালেম খাজাই সেখান থেকে বেরিয়ে মদিনা অভিমুখে রওনা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালো।
সেই সময় তিনি মসজিদে নববীতে সাহাবাদের সঙ্গে অবস্থান করছিলেন। আমর ইবনে সালেম বললেন, হে পরওয়ারদিগার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তার চুক্তি এবং তার পিতার প্রাচীন অঙ্গীকারের দোহাই দিচ্ছি। হে রসূল, আপনারা ছিলেন সন্তান আর আমরা ছিলাম জন্মদানকারী। এরপর আমরা আনুগত্য গ্রহণ করেছি এবং কখনো অবাধ্যতা প্রদর্শন করিনি। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন, আপনি সর্বাত্মক সাহায্য করুন। আল্লাহর বান্দাদের ডাকুন, তারা সাহায্যের জবাবে আসবে। এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও থাকবেন, উদিত চতুর্দশীয় চাঁদের মতো সুন্দর। যদি তার উপর অত্যাচার করা হয় তবে তার চেহারা রক্তিম থমথমে হয়ে যায়। আপনি এমন এক দুর্দশ বাহিনীর মধ্যে যাবেন যারা সমুদ্রের মতো তরঙ্গায়িত থাকবে। নিশ্চিত জেনে রাখুন, কুরাইশরা আপনাদের সাথে সম্পাদিত চুক্তির বরখেলাপ করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। আমরা পূর্ববর্তী ইতিহাস থেকে জেনে আসছি, বোনেরা আমার, যদি আপনারা একটু পিছনের দিকে তাকান লক্ষ্য রাখবেন, যতবারই ইহুদি এবং কাফের মুশরিকরা, প্রতিমা পূজারীরা, তারা চুক্তি করে, সন্ধি করে তাদের সুবিধার জন্য, আবার তাদের সুবিধা মতো তারা সেই চুক্তিকে ভঙ্গ করে নেয়। এবারেও চুক্তির বদলে চতুর্দিকে শান্তি আসবে, এটাই ছিল আশা। কিন্তু দেখা গেল তারা এবারেও চুক্তি ভঙ্গ করে তাদের মধ্যে পারস্পরিক বিবাদে যখন দেখলো তারা যে প্রতিপক্ষ নীরব, এই চুক্তির জন্য যুদ্ধের প্রতিরোধের কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই, এই অবস্থায় এক দল আরেক দলের উপর আক্রমণ করলো। এতে বিরাট সংঘর্ষ বেঁধে গেল। তখন একজন লোক এসে আল্লাহ রসুলের কাছে এ কথাটা সে অভিযোগ করলো যে কিভাবে চুক্তিভঙ্গের মাধ্যমে এত রক্তপাত, এত বিশৃঙ্খলা শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে সে সেই অভিযোগটা নিয়ে আসলো। তারা আমার জন্য কুদা নামক জায়গায় ফাঁদ পেতেছে এবং ধারণা করেছে আমি কাউকে সাহায্যের জন্য ডাকবো না, অথচ তারা সংখ্যায় অল্প এবং বড়ই কমিন। তারা আতর নামক জায়গায় রাতের অন্ধকারে হামলা করেছে, আমাদেরকে রুকু সেজদারত অবস্থায় হত্যা করেছে, অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করেছি অথচ আমাদের হত্যা করা হয়েছে। এই হলো তাদের অভিযোগ একটা দলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই অভিযোগ শোনার পর বললেন, হে আমর ইবনে সালেম, তোমায় সাহায্য করা হয়েছে। এরপর আকাশে এক টুকরো মেঘ দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, এই মেঘ বনু কাবের সাহায্যের সুসংবাদ স্বরূপ আবির্ভূত হয়েছে। এরপর বুদাইল ইবনে ওরাকা খুজাইর নেতৃত্বে বনু খুজাই গোত্রের একটি প্রতিনিধি দল মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় কারা কারা নিহত হয়েছে। তারা আরও জানায় কিভাবে কুরাইশরা বনু বকর গোত্রকে সাহায্য করেছে। তারপর তারা মক্কায় ফিরে যায়। এই হলো মূল ঘটনার সূত্রপাত। কুরাইশ এবং তার মিত্ররা যা করেছিল সেটা ছিল হুদায়বিয়ার সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা। সন্ধির মধ্যে কিন্তু কয়েক বছরের ভিতরে আক্রমণ করা যাবে না, এটাই ছিল, কিন্তু তারা এই সন্ধি লঙ্ঘন করে বিশ্বাসঘাতকতা করল। এর কোনো বৈধতার অজুহাত দেখানো যাবে না। কুরাইশরাও সন্ধির বরখেলাপ করার কথা খুব শীঘ্র বুঝতে পেরেছিল। তারা এই বিশ্বাসঘাতকতার পরিণাম চিন্তা করে এক পরামর্শ সভা আহ্বান করল। সেই সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হলো যে তারা তাদের নেতা আবু সুফিয়ানকে হুদায়বিয়ার সন্ধি নবায়নের জন্য মদিনায় পাঠাবে। এখন তারা বুঝতে পারল যে এই বিশ্বাসঘাতকতার ফল যে মারাত্মক রূপ ধারণ করবে, আর এই চিন্তা করেই তারা পরামর্শ সভা ডাকলো এবং আবু সুফিয়ানকে তারা এই হুদায়বিয়ার সন্ধির নবায়নের জন্য মদিনায় প্রেরণ করলো। যেহেতু আবু সুফিয়ান ছিলেন তাদের গোত্রের নেতা, তিনি ছিলেন সম্মানিত ব্যক্তিত্ব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কুরাইশদের সন্ধি লঙ্ঘন পরবর্তী কার্যক্রম সম্পর্কে সাহাবাদের আগেই জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যেন দেখতে পাচ্ছি আবু সুফিয়ান সন্ধি পোক্ত ও মেয়াদ বাড়ানোর জন্য মদিনায় এসে পৌঁছাচ্ছে। সুবহান আল্লাহ। আল্লাহ রবুল আলামিন যা ঘটবে সেটা আগেভাগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিলেন এবং তিনি সেটা সাহাবায়ে কেরামদের সাথে শেয়ার করলেন যে এইভাবে একটা অবস্থা ঘটতেছে এবং যে সন্ধি, যে বিশ্বাসঘাতকতা তারা করলো, সন্ধি ভঙ্গ করে আবার তারা সেই সন্ধিকে নবায়ন করার জন্য আবু সুফিয়ানকে পাঠাবে। আমার যেন তাই মনে হচ্ছে। এটাই আল্লাহ রসুল সাহাবাদের সাথে আলোচনা করলেন। এদিকে আবু সুফিয়ান মদিনার উদ্দেশ্যে উসফান নামক জায়গায় পৌঁছার পর বুদাইল ইবনে ওরাকার সাথে দেখা হলো। বুদাইল মদিনা থেকে মক্কা যাচ্ছিল। আবু সুফিয়ান ভেবেছিল বুদাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে আসছে। তবু জিজ্ঞেস করলো, কোথা থেকে আসছো বুদাইল? বুদাইল বললেন, আমি খুজার সাথে এই উপকূলে গিয়েছিলাম। আবু সুফিয়ান জিজ্ঞেস করলো, তুমি কি মুহাম্মদের কাছে যাওনি? বুদাইল বলল, না তো। বুদাইল মক্কার পথে যাওয়ার পর আবু সুফিয়ান বলল, বুদাইল যদি মদিনায় গিয়ে থাকে তবে তার উটকে মদিনার খেজুর খাইয়েছে। এরপর আবু সুফিয়ান বুদাইলের উট বসানোর জায়গায় গিয়ে উটের পরিত্যক্ত মল ভেঙে সেখানে মদিনার খেজুরের বিচি দেখতে পেল। এরপর বলল, আমি আল্লাহর কসম করে বলছি যে বুদাইল মুহাম্মদের কাছে গিয়েছিল। এটা হলো যুদ্ধের একটা পলিসি। তার এগেইনস্ট পার্টির নেতা সে আগেভাগেই আল্লাহ রসুলের কাছে এসে তার যা ঘটেছে সব বিস্তারিত আল্লাহ রসুলের কাছে জানিয়ে দিয়েছে এবং এজন্য সে সাহায্য কামনা করেছে। কিন্তু যেহেতু আবু সুফিয়ান হলো তার শত্রু, এজন্য আবু সুফিয়ানকে সে সঠিক কথা বলেনি। অন্যদিকে আবু সুফিয়ান যেহেতু খুব বিচক্ষণ, বুদ্ধিমান এবং সমাজের নেতা, তাদের কাছে রাজনৈতিক পলিসি, যুদ্ধের পলিসি সবই জানা আছে। আবু সুফিয়ান চিন্তা করলো যে না, বুদাইল এই দিক থেকে আসার কারণ হলো সে মুহাম্মদের কাছে গিয়েছে, মদিনায় গিয়েছে। তারপর যেখানে বুদাইলের উট পায়খানা করেছে সেই মল পরীক্ষা করে সে দেখলো যে এর মধ্যে মদিনার খেজুরের বিচি রয়েছে। অতএব সে তখন সিদ্ধান্ত নিল যে না, বুদাইল মুহাম্মদের কাছে গিয়েছিল। এটা তার ভাষা, আবু সুফিয়ানের ভাষা। মোট কথা, আবু সুফিয়ান মদিনায় গেল এবং তার কন্যা উম্মে হাবিবার ঘরে গিয়ে উঠল। উম্মে হাবিবা হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয়তম পত্নীদের স্ত্রীদের মধ্যে একজন, আর তিনি হচ্ছেন আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিছানায় বসতে যাচ্ছিল। এটা লক্ষ্য করে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বিছানা গুটিয়ে ফেললেন। আবু সুফিয়ান বলল, মা, তুমি আমাকে এই বিছানার উপযুক্ত মনে করোনি? না এই বিছানাকে আমার উপযুক্ত মনে করোনি? প্রিয় বোনেরা, চিন্তা করে দেখেন, বাবা বিছানায় বসবেন, মেয়ের সাথে সাথে বিছানা গুটায় নিলেন। আবু সুফিয়ান বিচক্ষণ মানুষ, তিনি বুঝতে পারলেন এবং জিজ্ঞেস করলেন, আমি কি বিছানার উপযুক্ত নই? অথবা এই বিছানা আমার উপযুক্ত নয়, কোনটা? হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিছানা, আর আপনি হচ্ছেন একজন নাপাক মুশরিক, যেহেতু আপনি অপবিত্র। আবু সুফিয়ান বললেন, খোদার কসম, আমার কাছে থেকে আসার পর তুমি খারাপ হয়ে গেছো। হাদিস শরীফেও আসছে, এই ঘটনার পর উম্মে হাবিবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার বাবা বিছানায় বসতে চেয়েছিলেন, আমি সেটা গুটিয়ে ফেলেছি, যেহেতু আপনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর আমার বাবা হচ্ছেন অপবিত্র মুশরিক। তখন আল্লাহ রসুল বলছিলেন, তুমি তাকে বসতে দিও, তিনি তো তোমার বাবা।
সুবহানাল্লাহ। কিন্তু ইমান কাকে বলে? বাবার মহব্বতটাও ইমানের জন্য উম্মে হাবিবার কাছে তুচ্ছ হয়ে গেল। আর আবু সুফিয়ান রেগে গেলেন আর বললেন যে আমার কাছ থেকে আসার পর তুমি খুব খারাপ হয়ে গেছো, যে বাবাকে যেটুকু সম্মান দেয়া প্রয়োজন তুমি সেটা দিচ্ছ না। এটাই ছিল আবু সুফিয়ানের বক্তব্য। অন্যদিকে উম্মে হাবিবা ইমানি মজবুতি আমরা দেখতে পাই তার এই আচরণের মধ্যে, যে তিনি ভাবলেন এটা আল্লাহ রসুলের বিছানা, কোথায় আল্লাহ রসুল আর কোথায় আবু সুফিয়ান একটা অবিশ্বাসী কাফের মুশরিক, তাকে কিভাবে আমি আল্লাহ রসুলের বিছানায় বসতে দেব? এই ধারণা নিয়েই তিনি বাবাকে নবীর বিছানায় বসতে দিলেন না, গুটায় ফেললেন। এরপর আবু সুফিয়ান সেখান থেকে বেরিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়ে তার সাথে আলোচনা করল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে কোনো জবাব দিলেন না। আবু সুফিয়ান হজরত আবু বকরের কাছে গিয়ে তাকে অনুরোধ করল তিনি যেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আলোচনা করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসম্মতি প্রকাশ করলেন, যেহেতু আল্লাহ রসুল তাকে পাত্তা দিচ্ছেন না, সে হচ্ছে ইসলামের দুশ্মন, দ্বীনের দুশ্মন, কিভাবে আবু বকর তার জন্য রিকোয়েস্ট করতে পারেন? আবু সুফিয়ান তখন কি করবে? বেউপায় হয়ে সে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তাকে বলল তিনি যেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তাদের ব্যাপারে কথা বলেন। এবং ব্যাপারটি তো আপনাদের মনে আছে যে হুদায়বিয়া সন্ধির নবায়ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কেন তোমাদের জন্য আল্লাহ রসুলের কাছে সুপারিশ করব? আল্লাহর শপথ, যদি আমি কাঠের টুকরো ছাড়া অন্য কিছু নাও পাই তবুও সেই কাঠখণ্ড দিয়ে তোমাদের সাথে জেহাদ করব। আপনারা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জেহাদি মনোভাব এবং তিনি সব সময় স্পষ্টভাষী, তাই তিনি বললেন রিকোয়েস্ট করা তো দূরের কথা, আমার কাছে যদি তলোয়ার না থাকে, একটা কাঠের টুকরো থাকে, সে টুকরো দিয়েও আমি তোমাদের সাথে জেহাদ করব। এবার আবু সুফিয়ান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে ছিলেন, হজরত হাসানও ছিলেন। তিনি ছিলেন তখন ছোট, হাঁটাচলা করছিলেন। আবু সুফিয়ান বললেন, হে আলী, তোমার সাথে আমার বংশগত সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। আমি একটা প্রয়োজনে এসেছি, হতাশ হয়ে ফিরে যেতে চাই না। তুমি আমার জন্য মুহাম্মদের কাছে একটু সুপারিশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাপারে সংকল্প করেছেন, এ ব্যাপারে আমরা তার সাথে কোনো কথা বলতে পারি না। আবু সুফিয়ান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তাকিয়ে বললেন, তুমি কি তোমার এ সন্তানকে এ মর্মে আদেশ করতে পারো যে সে লোকদের মধ্যে আশ্রয়দানের ঘোষণা দিয়ে সব সময়ের জন্য আরবদের সর্দার হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর শপথ, আমার সন্তান লোকদের মধ্যে নেতা হওয়ার মতো ঘোষণা দেওয়ার যোগ্য হয়নি। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেউ আশ্রয় দিতে পারে না। যেহেতু সে কাফের, সে যত বড় বিচক্ষণই হোক না কেন, ইসলামের নেতার যে আনুগত্য মর্যাদা একজন কাফের কোনো অবস্থায় বুঝে নিতে পারে না। এবং সে কারণেই আবু সুফিয়ান এত বুদ্ধিমান, এত বিচক্ষণ হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল যে ব্যাপারে অসম্মতি প্রকাশ করেছেন সে ব্যাপারে সে হযরত আবু বকর, ওমর, আলী, ফাতেমা সবার কাছে এসে অনুনয় বিনয় করতেছে রিকোয়েস্ট করার জন্য, কিন্তু সে বুঝতে পারতেছে না যে আল্লাহ রসুলের মর্যাদা কতটুকু হযরত আবু বকরের কাছে, ওমরের কাছে, আলীর কাছে, ফাতেমার কাছে। সকল প্রচেষ্টার ব্যর্থতার পর আবু সুফিয়ানের দু চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তিনি সংশয় দুলায়িত চিত্তে কম্পিত কণ্ঠে হযরত আলীকে বললেন, আবুল হাসান,
আমি লক্ষ্য করছি বিষয়টা জটিল হয়ে পড়েছে, কাজেই আমাকে একটি উপায় বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি তোমার জন্য কল্যাণকর কিছু জানি না। তুমি বনু কেনানা গোত্রের নেতা। তুমি দাঁড়িয়ে লোকদের মধ্যে নিরাপত্তার কথা ঘোষণা করে দাও, এরপর নিজের দেশে ফিরে যাও। আবু সুফিয়ান বললেন, তুমি কি মনে করো যে এটা আমার জন্য কল্যাণকর হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি তা মনে করি না। তবে এছাড়া অন্য কোনো উপায়ও আছে বলে আমার মনে হয় না। এরপর আবু সুফিয়ান মসজিদে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে লোক সকল, আমি তোমাদের মধ্যে নিরাপত্তার কথা ঘোষণা করছি। এরপর নিজের উটের পিঠে চড়ে মক্কায় চলে গেলেন। কুরাইশদের কাছে গেলে তারা তাকে ঘিরে ধরে এবং মদিনার খবর জানতে চায়। আবু সুফিয়ান বললেন, কথা বলেছি, কিন্তু তিনি কোনো জবাব দেননি। আবু কুহাফার পুত্রের কাছে গেছি, তার মধ্যে ভালো কিছু পাইনি। ওমর ইবনে খাত্তাবের কাছে গেছি, তাকে মনে হয়েছে সবচেয়ে কট্টর দুশমন। আলীর কাছে গেলাম, তাকে সবচেয়ে নরম মনে হলো। তিনি আমাকে একটা পরামর্শ দিলেন, আমি সে অনুযায়ী কাজ করলাম। জানি না সেটা কল্যাণকর হবে কিনা। লোকেরা জানতে চাইল সেটা কি। আবু সুফিয়ান বললেন, আলী পরামর্শ দিলেন আমি যেন নিরাপত্তার কথা ঘোষণা করি। অবশেষে আমি তাই করলাম। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখেন, এত বিশ্বাসঘাতক এই মূর্তি পূজারীর দল, তারাই সন্ধি করলো, তারাই সন্ধি লঙ্ঘন করলো, তারাই বিশ্বাসঘাতকতা করলো। কিন্তু যখন তারা বুঝতে পারলো এই বিশ্বাসঘাতকতার পরিণাম খুবই খারাপ, তাদের ভবিষ্যৎ হবে লাঞ্ছিত, তখন তারা ভয় পেয়ে গেল এবং লজ্জা শরম বাদ দিয়ে এখন তারা নানাভাবে অনুনয় বিনয় করে আল্লাহ রসুল এবং তার সাহাবীদেরকে তারা আবু সুফিয়ানের মাধ্যমে আবার সন্ধি নবায়ন করতে চাইল, যার ফলে তারা পরবর্তী সময়ে নীরবে শান্তিতে থাকতে পারে, কোনো ধরনের কোনো উৎপীড়ন ছাড়া। এবং সেজন্য আবু সুফিয়ানের এত প্রাণপণ প্রচেষ্টা। কুরাইশরা বলল, মুহাম্মদ কি তোমার নিরাপত্তার ঘোষণাকে কার্যকর বলে ঘোষণা করেছে? আবু সুফিয়ান বলল, না, তা করেনি। কুরাইশরা বলল, তোমার সর্বনাশ হোক, আলী তোমার সাথে স্রেফ রসিকতা করেছে। আবু সুফিয়ান বলল, আল্লাহর শপথ, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। মক্কা অভিযানের প্রস্তুতির তিবরানির বর্ণনা থেকে জানা যায়, কুরাইশদের বিশ্বাসঘাতকতার খবর আসার 3 দিন আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাজ সরঞ্জাম প্রস্তুত করতে বলেছিলেন। তবে বিষয়টি গোপন রাখার জন্য তিনি পরামর্শ দেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, মা, এ প্রস্তুতি কিসের? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জানি না আব্বা। হযরত আবু বকর বললেন, এটা তো রোমকদের সাথে যুদ্ধের সময় নয়। সন্দেহ পড়ে গেলেন, কিসের এত প্রস্তুতি? অথচ আল্লাহ রসুল বলছেন কেউ যেন না জানেন। তখন তিনি চিন্তা করলেন যে এই প্রস্তুতিটা এখন তো রোমকদের সাথে যুদ্ধের সময় নয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যাওয়ার ইচ্ছা করছেন? হযরত আয়েশা বললেন, আমি জানি না আব্বা। তৃতীয় দিন সকালে হযরত আমর ইবনে সালেম খাজাই 40 জন সোয়ার সহ এসে পৌঁছালেন। তিনি কয়েক লাইন কবিতা আবৃত্তি করলেন। এতে শ্রোতারা বুঝতে পারলেন যে কুরাইশরা বিশ্বাসঘাতকতা করেছে। এরপর বুদাইল এলেন, এরপর এলো আবু সুফিয়ান। এর ফলে সাহাবারা পরিস্থিতি উপলব্ধি করলেন। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, যখন বিষয়টা একের পর এক ঘটতে শুরু করলো, তখন সবাই বুঝতে পারলেন কোন দিকের পানি কোন দিকে গড়াতে যাচ্ছে। কিন্তু এর আগেই আল্লাহ রসুল তিনি বুঝতে পারলেন, যেভাবেই হোক, ওহীর মাধ্যমে হোক, স্বপ্নের মাধ্যমে হোক, যে কাফেররা বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে এবং সেজন্য তাদের প্রতিশোধ নেয়ার জন্য অবশ্যই
তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে জবাব দিতে হবে, উচিত শাস্তি দিতে হবে। এবং সেজন্য তিনি কাউকে কিছু না বলে না জানিয়ে যুদ্ধের প্রস্তুতির জন্য তিনি তৈরি হতে থাকলেন। এরপর যখন দেখা গেল যে আবু সুফিয়ান আসলো, তারপর বুদাইল আসলো, তখন সাহাবারা পরিস্থিতি উপলব্ধি হলেন যে একটা কিছু ঘটতে যাচ্ছে। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন মক্কায় যেতে হবে। এই মুখ খুললেন আল্লাহ রসুল, সাথে সাথে এ দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, গোয়েন্দা এবং কুরাইশদের কাছে আমাদের যাওয়ার খবর যেন পৌঁছাতে না পারে, তুমি তার ব্যবস্থা করো। আমরা যেন মক্কাবাসীদের কাছাকাছি যাওয়ার আগে তারা বুঝতে না পারে, জানতেও না পারে। বোনেরা আমার, লক্ষ্য করুন এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয়, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু কুরাইশ কাফেররা তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা মুসলমানদেরকে হঠাৎ আক্রমণ করে তারা শহীদ করে দিয়েছে, এবং এর প্রতিশোধ গ্রহণ করা অবশ্যই জরুরি। কিন্তু যদি হঠাৎ প্রতিশোধ নিতে যাওয়া যায় তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করতে পারবে না, এবং এ সুযোগে মুসলমানরা তাদেরকে নাস্তানাবুদ করতে পারবে। সেজন্য আল্লাহ রসুল তড়িগড়ি আচমকা তিনি যুদ্ধের প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কেরামদেরকেও বললেন না, একদম যখন যাবেন তখন তিনি ঘোষণা দিলেন। কিন্তু তারপরও তিনি থেমে থাকেন নাই। এই সাথে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন, যেহেতু যখন যেখানে কোনো কিছু ঘটতে যায় তখন সব দেশেই গোয়েন্দার প্রচলন রয়েছে সব সময় সর্বাবস্থায়, যাতে গোয়েন্দারা এই খবরটা পৌঁছাতে না পারে। যদি পৌঁছে যায় তাহলে তো তারা আক্রমণ প্রতিহত করার জন্য তৈরি হয়ে যাবে। সেই তৈরি হওয়ার সুযোগ না দিয়ে, যেহেতু মক্কা থেকে মদিনার দূরত্ব অনেক বেশি এবং মদিনা ছেড়ে মক্কায় চলে যাবেন তাদের শহরের ভিতরে, তারা যদি প্রস্তুতি গ্রহণ করে তাহলে এত দূর থেকে তাদেরকে আক্রমণ করে বিজয়ীর বেশে ফিরে আসাটা কষ্টকর হবে, এটা স্বাভাবিক। এবং যদি হঠাৎ আক্রমণ হয় তাহলে তারা প্রস্তুতি নেয়ার আগেই বিজয়ের মালা পরে আবার ফিরে আসা সম্ভব হবে। সেই পরিকল্পনা নিয়ে নবীজি তৈরি হলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন। তাই মনে রাখা প্রয়োজন, আমরা যে কাজ করব, ছোট হোক বড় হোক, সর্বাগ্রে সর্ব অবস্থায় আমাদের দায়িত্ব হলো আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুলে খুলে দোয়াটা করলেন, যেটা তার প্রয়োজন ছিল, যে কোনো অবস্থায় যেন গোয়েন্দার মাধ্যমে কুরাইশদের কাছে এই আক্রমণের খবর পৌঁছাতে না পারে, তারা যেন টেরও না পায়, তারা যেন বুঝতেও না পারে যে তাদের উপর একটা সেনাদল আক্রমণ করতে যাচ্ছে। এখন দেখা যাক কি হয়। গোপনীয়তা রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ৮ম হিজরি রমজান মাসে হযরত আবু কাতাদা ইবনে রাবির নেতৃত্বে ৮ জন সাহাবীকে এক সারিয়ার বাতনে আজাম নামক জায়গায় প্রেরণ করেন। এই ক্ষুদ্র সেনাদল প্রেরণের উদ্দেশ্য ছিল যে যারা বুঝার তারা বুঝবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উল্লেখিত জায়গায় যাবেন, চারদিকে এই খবর ছড়িয়ে পড়বে। এটা হলো যুদ্ধের পলিসি, যে আগেভাগেই একটা দলকে অন্য একটা জায়গায়, মদিনা থেকে ৩৬ মাইল দূরে একটা জায়গায় তাদেরকে প্রেরণ করলেন, যে চতুর্দিকে এই খবরটাই পৌঁছাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাতনে আজম যাচ্ছেন, এটাই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। এ ক্ষুদ্র সেনাদল উল্লেখিত জায়গায় পৌঁছার পর খবর পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে রওনা হয়ে গেছেন।
এ খবর পাওয়ার পর তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গে কাফেলার সাথে গিয়ে মিলিত হলেন। এদিকে হাতেব ইবনে আবু বালতাআ কুরাইশদের একখানি চিঠি লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা অভিযানের কথা জানানোর চেষ্টা করেন। ঘটনাটা দেখেন অন্যদিকে মুখ নিতে যাচ্ছে। সেই চিঠি মক্কায় কুরাইশদের হাতে পৌঁছানোর জন্য অর্থের বিনিময়ে একজন মহিলাকে নিয়োগ করেন। এত গুরুত্বপূর্ণ অভিযান একদম চুপে চুপে, কিন্তু এখানে একজন সাহাবী তিনি একটা চিঠি একজন মহিলার মাধ্যমে তাকে টাকা দিয়ে তিনি মক্কায় গোপনে গোপনে এই খবরটা পৌঁছালেন। মূল ঘটনায় আসি আমরা, কারণটা কি জানা যাবে। সেই মহিলা খুপার ভিতর চিঠিখানি লুকিয়ে মক্কায় রওনা হন। কেউ কিন্তু জানে না, এত গোপনে একজন মহিলার হাতে দিয়ে তিনি মক্কায় কুরাইশদের কাছে চিঠি প্রেরণ করেন। আর সেই মহিলাটা খুপার ভিতরে চিঠিটা লুকিয়ে রাখে। এখন চিন্তা করে দেখেন, একজন মহিলার খুপার ভিতরে আজকের দিনেও তো খুঁজে বের করাটা কঠিন হবে, এত টেকনোলজি। আর তখনকার সময়ে মহিলাদের গায়ে হাত দেওয়াটাও তো কত বড় ব্যাপার ছিল। এদিকে আল্লাহ তাআলা তার প্রিয় রসুলকে এ খবর জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আলী, হযরত মেগদাদ, হযরত জুবায়ের এবং হযরত আবু মারসাদকে ডেকে বলেন, তোমরা চারজন রোজা খাকে যাও। সেখানে উটের পিঠে আরোহণকারী একজন মহিলাকে পাবে, তার কাছে একখানি চিঠি পাবে। সেই চিঠি কুরাইশদের কাছে পাঠানো হয়েছে। আল্লাহর রব্বুল আলামিন যেহেতু তিনি আল্লাহর কাছে দোয়া করে বের হয়েছেন, আল্লাহ তাআলা এই দুয়ার বদৌলতে এই গোপন সংবাদটা আল্লাহ রসুলের কাছে জানিয়ে দিলেন। আল্লাহ রসুল তড়িঘড়ি চারজন সাহাবীকে পাঠালেন যে একজন মহিলা উটের পিঠে আরোহণ করে যাচ্ছে, তার কাছে একটি চিঠি পাবে। এই চিঠি কুরাইশদের কাছে পাঠানো হচ্ছে, তোমরা চারজন সাহাবী সেখানে পৌঁছে এই চিঠিটা উদ্ধার করো। তখন এই চারজন সাহাবী তড়িঘড়ি সেখানে গেলেন, মহিলাকেও পেয়ে গেলেন। মহিলাকে জিজ্ঞেস করার পর সে কোনো অবস্থায় স্বীকার করলো না, সে বারবার অস্বীকার করলো যে তার কাছে কোনো চিঠি নেই। সাহাবারা উটের হাওদায় খুঁজে দেখলেন, কিন্তু কোনো চিঠি পেলেন না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিথ্যা বলেননি, আমরাও মিথ্যা বলছি না। তুমি হয়তো চিঠি দাও, না হয় তোমাকে উলঙ্গ করব। মানে এছাড়া তো কোনো উপায় নেই। যেহেতু আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জানিয়েছেন, আল্লাহ রসুল বলে দিয়েছেন, এখন তো আর কোনো উপায় নেই। তখন তিনি তাকে ধমক দিলেন। একথা শুনে মহিলা বলল, আচ্ছা আপনারা একটু ঘুরে দাঁড়ান। সাহাবারা ঘুরে দাঁড়ালে মহিলা তার কুপা খুলে চিঠি বের করে সাহাবাদের হাতে দিলেন। তারা চিঠি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চিঠি পড়িয়ে দেখলেন, যেহেতু তিনি পড়তে জানেন না, তিনি পড়ালেন। ওতে লেখা রয়েছে, হাতেম ইবনে আবু বালতার পক্ষ থেকে কুরাইশদের প্রতি। এতে কুরাইশদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা অভিযানের খবর দেয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলেন, হাতেব এটা কি? হাতেব বললেন, আমার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আমার ঈমান রয়েছে। আমি মুরতাদ হয়ে যাইনি বা আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কথা হচ্ছে আমি কুরাইশ বংশের লোক নই। বোনেরা আমার, ঘটনাটা লক্ষ্য করুন। যেহেতু তিনি একজন সাহাবী এবং তিনি এত বড় এই কাজটা করলেন, তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রসুল এবং মুসলমানরা ভাববেন তিনি মুরতাদ হয়ে গেছেন, না হয় এত বড় অন্যায় কাজটা তিনি কিভাবে করতে পারেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না কোনো সিদ্ধান্ত নিতে। আমি মুরতাদ হইনি, আমার মধ্যে কোনো পরিবর্তনও আসেনি। কথা হলো আমি কুরাইশ বংশের লোক নই, আমি
তাদের মধ্যে আত্মগোপন করেছিলাম। বর্তমানে আমার পরিবার পরিজন তাদের কাছে রয়েছে। কুরাইশদের সাথে আমার এমন কোনো আত্মীয়তার সম্পর্ক নেই যে কারণে তারা আমার পরিবার পরিজনের তত্ত্বাবধান করবে। আমি চিন্তা করলাম তাদের একটা উপকার করব, এর ফলে তারা আমার পরিবার পরিজনের হেফাজত করবে। আমি ছাড়া আপনার সঙ্গে অন্য যারা রয়েছেন মক্কায় তাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন রয়েছেন। সেসব আত্মীয় স্বজন তাদের পরিবার পরিজনের হেফাজত করবে। এটাই ছিল এই সাহাবীর, যেটা উনার মনের ভিতরে যে চিন্তাটা আসছে যে সবার আত্মীয় স্বজনরা রয়েছেন, যেহেতু আল্লাহ রসুল এই যে বিরাট অভিযান চালনা করছেন, এর ফলে কুরাইশরা হয়তো তার পরিবারকে, এই সহযোগিতার জন্য তার পরিবারকে তারা টেক কেয়ার করবে। যেহেতু উনার কোনো আত্মীয় স্বজন নেই, তারা অসহায় স্ত্রী এবং সন্তান, আর বাদ বাকি সবার আত্মীয় স্বজনরা রয়েছেন, তারা একজন আরেকজনকে দেখতে পারবেন। এই মানবিক দুর্বলতার জন্য তিনি যাতে এই লোকজন তার পরিবারের সহযোগী হতে পারে সেজন্য তিনি জানালেন। আর তার মনে এটা ভাবনা যে আল্লাহ রসুলের সাথে আল্লাহ রয়েছেন, তিনি তাকে বিজয় দিবেন। আমার এই সংবাদে আল্লাহ রসুলের কোনো ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষতি হবে না, এটাই ছিল তার উদ্দেশ্য। আমরা দেখি যে সে চিঠিতে কি লিখেছিল। চিঠির বিবরণটা ছিল এই যে, আম্মা বাদ, হে কুরাইশরা, আল্লাহ রসুল তোমাদের উদ্দেশ্যে সৈন্যসহ হাজির হচ্ছেন। যদি তিনি একাও হাজির হন তবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন এবং তাকে দেয়া ওয়াদা পূরণ করবেন। কাজেই তোমরা নিজেদের ব্যাপারে চিন্তা করো। ওয়াসসালাম। আসলে চিঠির ভাষাটাও খুব সুন্দর, খুব সহজ, যে এই মেসেজটা দেওয়ার ফলে উনার কিছুটা উপকার হবে। এবং উনি এই বিশ্বাস নিয়ে লিখছেন যে আল্লাহ রসুল যদি একাকীও যান তাইলে আল্লাহ রসুল বিজয় হবে, যেহেতু উনার সাথে রয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু বিষয়টা তো খুবই অন্যায়, যেহেতু আল্লাহ রসুল এত গোপনে যাচ্ছেন এত বড় একটা অভিযান চালানোর জন্য, আর উনি ব্যক্তিগত কারণে এত বড় একটা গোয়েন্দার কাজ করে বসলেন। তো সাথে সাথে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছিলেন খুব গরম মানুষ, তিনি হজরত হাতেবের কথা শুনে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অনুমতি দিন, আমি তার শিরচ্ছেদ করব, আমি তার মাথা 2 টুকরা করে দেব। যেহেতু এই লোকটি আল্লাহ তাআলা ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেয়ানত করেছে, সে মুনাফিক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। হে ওমর, তুমি কি করে জানবে? এমনও তো হতে পারে আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে এসে বলবেন, তোমরা যা ইচ্ছা করো, আমি তোমাদের মাফ করে দিয়েছি। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ অশ্রুসজল হয়ে উঠল। তিনি বললেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। এমনই করে আল্লাহ রাব্বুল আলামিন গুপ্তচরদের দরিয়ে দিলেন। ফলে মুসলমানদের যুদ্ধ প্রস্তুতির কোনো খবর কুরাইশদের কাছে পৌঁছাতে পারেনি। সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা। এত মারাত্মক একটা ব্যাপার যে মানবিক দুর্বলতা কি জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম। যে একজন বদরি সাহাবী, আমরা জানি যে যারা বদরের যুদ্ধে নিজেদের প্রাণ বাজি রেখে হাজারো সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন সৈন্য লড়েছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের এত মর্যাদা, হাদিস শরীফে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মজলিসে বসতেন তখন তিনি বদরি সাহাবীদের তার হাতের ডান পাশের দিকে তিনি বসাতেন সম্মান প্রদর্শনের জন্য। এরাই তো ইসলামের পতাকাকে ধরে রাখার মূল উৎস। সেদিন যদি মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবী বের হয়ে না আসতেন তাহলে ইসলাম বিজয় হওয়া সম্ভব ছিল না।
এবং ইমানের দৃঢ়তা, আল্লাহর প্রেম, ভালোবাসা, রসুলের প্রতি আনুগত্যই ছিল সেই যুদ্ধ বিজয়ের একমাত্র কারণ। এজন্যই বদরি সাহাবীদের মর্যাদা অন্যান্য যত জেহাদ হয়েছে সবগুলাই ছিল বিপদ সংকুল, কিন্তু প্রথম যুদ্ধ, প্রথম জেহাদ এবং কুফর ও ইসলামের মধ্যে যে সবচেয়ে বড় যে যুদ্ধটা, এটাই ছিল বদরের যুদ্ধ। তাই বদরি সাহাবী হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি তাকে মাফ করে দিলেন। তিনি বললেন যে আল্লাহ রব্বুল আলামিন হয়তো বলবেন যে এই বদরি সাহাবীদেরকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অষ্টম হিজরির 10ই রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা অভিমুখে রওনা হলেন। তার সঙ্গে ছিলেন 10,000 সাহাবী। মদিনার তত্ত্বাবধানের জন্য আবু রাহাম গেফারিকে নিযুক্ত করা হয়। আমরা দেখি হুদাইবিয়ার সন্ধিতে এত অল্প সংখ্যক সাহাবী ছিলেন, মাত্র 1400 সাহাবী ছিলেন। আর এরপর মাত্র 2 বৎসরের ভিতরে 10,000 সাহাবী হয়ে গেলেন। এই 2 বছরে এত বিরাট সংখ্যক মুসলমান ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত বড় বিজয় অভিযানে রওনা হলেন যে বিশাল একটা দল নিয়ে, বিশাল একটা গ্রুপ নিয়ে তিনি মদিনা থেকে মক্কার দিকে তিনি রওনা হলেন। সময়টা ছিল কিন্তু রমজান মাস এবং রমজানের 10 দিন ছিল, 10ই রমজান ছিল মক্কা বিজয়, যে দিনটা তিনি মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে তিনি বের হন। অতএব আমরা মক্কা বিজয় পর্যন্ত আসছি, বিজয় এখনো আমরা করতে পারি নাই। ইনশাআল্লাহ এই বিজয়ের আনন্দ নিয়ে আমরা 1 সপ্তাহ কাটাবো এবং আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ মক্কা বিজয় করব। ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যেহেতু এখন হাতে আর সময় নেই, মক্কা বিজয়ের সূচনা কেন হলো, কেন আল্লাহ রসুল তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিলেন, আমরা এটুকু জানলাম এবং আগামী দিন ইনশাআল্লাহ আমরা পুরো বিজয়টা সম্পন্ন করব। এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করি। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা এই যেটুকু আলোচনা হয়েছে এর উপর আমরা ডিসকাস করব। তো এর আগে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া চাইব, আমরা যেটুকু আলোচনা করলাম এর থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। প্রতিটা ধাপে ধাপে মুড়ে মুড়ে রয়েছে আমাদের জন্য অনেক অনেক শিক্ষা। আল্লাহ সুবহানাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন।